নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আমার খালি দোহাই আমি খুব ভালো আছি। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো সকাল সকাল একটা কি নিয়ে জন্য বসে পড়েছি। এখন একটু শরীরটাকে দিকে চিন্তা করতে হবে, তার জন্য একদম পুরো মৌরির জল নিয়ে বসে পড়েছি সকাল সকাল। তোমাদের নাম বলা হয়নি, আমি ডাক্তারের কাছে গেছিলাম। আর ডাক্তারের কাছে গিয়ে আর ডাক্তারের কাছে ছবি তোলা বারণ বলে তুলতে পারলাম না। আর বড় ডাক্তারের কাছেই গেছিলাম। আর এই দেখো আমাকে অনেক রকমের ওষুধ দিয়েছে আর এইসব খেতে বলেছে। ওটস এনেছি, ডালিয়া এনেছি। ওটস আমি একদমই পছন্দ করি না, কিন্তু জ্বালাই খেতে হবে। আবার কি দুধ দিয়ে খাওয়া বারণ। মানে লোকের খেতে পায় না বলে লোককে বলে, ডাক্তাররা বলে দুধ খাও, হ্যানা খাও, ত্যানা খাও। আর আমাকে দুধ ছাড়া, বড় মাছ ছাড়া সব ছাড়াই খেতে হবে। কতটা যে কষ্টে আছি ভাবা যায় না। জানি না কতদিন পালতে পারবো। বাবলা কাঁচা ছোলা, কাঁচা মটর, ওটস একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে। আর ডালিয়া আর মৌরি সবকিছু আমার জন্য কিনে নিয়ে এসেছে রাত্রেবেলা। বলে মা তুমি এইগুলো সব খাও। ওর তো খুব মজা, মা এসব খেলে শরীর ঠিক হবে মার। আর আমি যে রিচ খাই ও সবসময় বকাবকি করে, কিন্তু সত্যি কথা বলবো কি বলতো, আমি না একটু রিচ খেতে খুব ভালোবাসি। আর তেল মশলা তো আরো, মানে এই যে শুনেছি যে খেতে পারবো না, তাই শুনেই আমার যে গায়ে মানে শরীরের ভিতরে যেন কি একটা হচ্ছে, কবে খাবো কবে খাবো। আর এই যে প্রসাদটা দেখতে পাচ্ছ, এটা তার আগের দিনকার আমার যার বাপেদের বাড়িতে যে গেছিলাম তাদের ঠাকুরের পুজোর প্রসাদ আমাদের বাড়িতে পাঠিয়েছে। লুচি, সুজি, সিরুনি, নাড়ু, হেনা তেনা সবকিছু পাঠিয়েছে। এই যে সকালবেলা তোমাদের দেখিয়ে চললাম দোকানে ব্যাগের থলিটা নিয়ে। এসে দেখলাম দোকানটা বন্ধ, আমাকে এই দোকানটা খুলতে হবে। দোকানটা রীতিমতো খুললাম। খুলে এই যে আমি আর রাকেশ আর ওই সাগরকে দেখতে পাচ্ছ পুজো দিচ্ছে। তিনখানা দোকান। এই দোকানটা দেয় সাগর পুজো, ভিতরের দোকানটা দেয় রাজা, আর শিমুল দেয় সে পাশে মিষ্টি দোকানের পাশে যে দোকানটা, ওরা পুজো দেয়। আর ওরা চান করেই সবাই আসে। আর সকালবেলা নিয়ম হচ্ছে চান করে আসতে হবে। এই যে আমি দোকানদারি করছি, ওরা পুজো দিচ্ছে, আমি আর রাকেশ দোকানদারি করছি। এই কানেরটা দেখার কারণ হচ্ছে এই কানেরটা প্রচুর বিক্রি হচ্ছে এখন, আর সিটি গোল্ডেরই এটা। আর আমি না এরকম একটা সোনার বানাবো তোমাদেরকে, তার জন্যই দেখালাম। এটা আমার খুবই ভালো লাগে। এর উপরটা যেমন গোল্ডেন, আমি সেটা মিনা দেবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এই কানেরটা করলে ভালো লাগবে কি না আমাকে। আমার তো খুবই পছন্দ, আর অনেক দিন দিয়ে ইচ্ছা করছিল এরকম একটা কানের বানাবো। অবশেষে এই যে বাজার হাট করে নিয়ে থলি নিয়ে চললাম। মাথায় নেই যে বুদ্ধ পূর্ণিমা আজকে, যাই পারে হোক, আমার তো আর মাথায় নেই। আমি সোজা চললাম, বাড়ি গিয়েই জানতে পারবো। আর এই শিমুলের দোকানে এসে দেখলাম বাবুরা মানে কাজ করছে। এখন প্লাইয়ের কাজ হচ্ছে, উপরটা দেখেছো, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। তারপরে মানে এক্সট্রাভাবে আবার করা হচ্ছে। দোকানটা একদম ফিনিশিং না করে একদম ঢুকবো না, আমি ওর বাবাকে বলেছি। তাতে খরচায় হোক, কেন দোকানটা এক গায়ে কাজ করব। এই যে মিস্ত্রিগুলো একভাবে কাজ করে আর খুব ভালো কাজ করে, তোমাদেরকে আগের ব্লকেও বলেছি। তোমাদের যদি এই মিস্ত্রিদের নাম্বার পেতে চাও অবশ্যই কমেন্ট করো। বাড়ি গিয়ে ওটস খাচ্ছি, এইসব কি আমাকে সাজে বলো? এগুলো বড় লোকদের খাবার, বড় লোকরাই খায়, ডায়েট করে যারা। আমার ভাই মুড়ি, চানাচুর, একটু লঙ্কা চপ, কাঁচা পেঁয়াজ আর একটু গরম গরম চা দিলে উফ যা জমবে না খাওয়াটা। কিন্তু দুঃখের বিষয় 15টা দিন নাকি খাওয়া বারণ। আমি কতদিন পালতে পারবো আমি ঠিক বলতে পারবো না। এখন জ্বালাই খাচ্ছি। আমার মুখটার অবস্থা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে খুব কষ্টে কিন্তু আমি খাচ্ছি। আর আমি খাচ্ছি এই সময় তোমার দাদাভাই বাড়িতে এসেছিলো। ও যদি না আসতো আমি কিন্তু গুণা করেই জানতে পারতাম না যে আজকে বুদ্ধ পূর্ণিমা। এবার মাছ কিনে নিয়ে এসেছি, সমুদ্র কাঁকড়াটা দিয়েছিল মণিদি, আমাদের মণিদি আমাকে তো খুবই ভালোবাসে, নিজের বোনের মতো, তোমরা সবই জানো। আর ওনার বড় আমাকে খুবই ভালোবাসে, যেখানে মাছ টাছ ধরে আমাকে দেয়। ইলিশ মাছের সিজনে তো কোনো কথাই হয় না, 2-3টে ইলিশ মাছই খাওয়ায়। আর এই যে তারপরে এখন ওই মাছগুলোকে কি করব, ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে দিলাম। কাল তার আগের দিনও মাছ খায়নি বেচারির, আমাদের দোয়েলে তো মুখটা পুরো বাংলার পাঁচ হয়ে গেল। অবশেষে সাগরকে বলে এই যে পনির কিনে আনলাম, এখন পনিরই তরকারি হোক। আমার দোয়েল তো রেগে বলছে মা আমি আজকের আর ভাত টাত খাবো না। কেন খাবি না? না আমার ও আমার মেয়ে মোটে নিরামিষ খেতে পারে না। মানে এক আধ দিন ঠিক আছে, 2 দিন হয়ে গেলে বাবুর প্রচুর বিরক্ত। আর একজন এসছে ঘন্টু বাবু, তাকে একটু নাকি পনির খাইয়ে দিতে হবে। নাচতেছে বড় মা একটু দাও একটু দাও, এই দেখো। তারপরে আমি এই যে রান্না বান্না করে ভিতরে বসে গেছি, একদম পুরো সিদ্ধ হয়ে গেছি। রান্না করতে গেলেই অতিরিক্ত গরম, তার জন্য কি রান্না করেছি দেখো, মুগ ডালটা হেভি হয়েছিল, একদম গাঢ় গাঢ় মুগ ডাল। আর সাথে ছিল পনির তরকারি। পনির তরকারির কালারটা দেখেছো, একদম ঝাল ঝাল মতন করেছি, মানে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। পোস্ত দিয়ে কাজু বাদামের তরকারি, আর পুঁই শাক কুমড়ো দিয়ে, কাঁচা ছোলা, কাঁচা মটর দিয়ে একটা সবজির তরকারি। আর হয়েছিল উচ্ছে ভাজাটা দেখাতে তোমাদের ভুলে গেছি। এই যে পাতায় খেতে বসে গেছি, অনেক লোক, এই জন্যে মণিদি থালা ধুতে কষ্ট হবে বলে তার জন্য পাতায় খাচ্ছে। আমাদের কিন্তু অনেক থালা আছে, ভেবো না যে থালা নেই।
কিন্তু কি বলো তো, থালা আছে অনেক লোক যখন হয় আমরা সবাই মিলে পাতায় খাই, পাতায় খাওয়ার মজাটাই আলাদা। আর ওনাদেরকে আমি থালায় দিই আর আমরা সবাই পাতায় খাই। কেন যে মণিদির উপরে প্রচুর প্রেশার পড়ে যায়, একসঙ্গে অনেক থালা হয়ে যায় না। আর বলি কই সবাইকে চিন্তা ভাবনা করেই কাজ করতে হয়। আর একজনের কাজ দেখো, একটা ছাতা কিনেছে, নিজের পয়সায় কিন্তু কিনেছে। ওই যে আবার কিছুদিন আগে একটা প্রোগ্রাম করতে গেছিলো, তোমরা নিশ্চয়ই দেখেছো, সাজুগুজু করে প্রোগ্রাম করছিল। সেখানটা ও যেখানে যায় ওকে ভাড়া করে নিয়ে যায়, এই যে টাকাগুলো পায় সেই টাকাগুলোতে মাস্টারি ফলায়। এই দেখো ছাতাটা কিনেছে, ছাতার একটা ব্যাগও নিয়ে এসছে। সেম ছাতা কিন্তু একটা আলমারিতে আছে, ওকে দিইনি বলেই ও আবার কিনে নিয়ে এসছে। আর ওটা হারিয়ে ফেলে, ওই জন্য বললাম যে দেবো না, তুই অন্য ছাতা এমনি নর্মালগুলো নে, নর্মাল নেবে না, ওই দামি দামি কাজ করা ছাতাগুলো নেবে। আর এইগুলো হচ্ছে আমাদের কাঠমিস্ত্রিগুলো, এরা অবশ্যই তোমরা কমেন্ট করো যদি তোমাদের কাজে লাগে। আর এই দেখো আমি সন্ধ্যাবেলা কিনে বসে গেছি, ওটসের রুটি নিয়ে এসেছি। ওটসের রুটি কোনো দিন করি না, এই ফার্স্ট করলাম, মোটামুটি খেতে লেগেছে, খুব একটা ভালো না। মানে এসব আমার তো ভালো লাগে না, তাই আমার মোটামুটি লেগেছে। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা সারা জীবন আমার পাশে এরকম এইভাবে যেন থেকো। আর আমি এখন বাড়ি চলে এসেছি, আর দোকানে যাব না। আর এই যে রুটিটা করে নিয়েছি, যেহেতু বাজারে থাকলে মুখটা আবার চুলকাবে, কখন কি খেয়ে ফেলবো, এই চিন্তা ভাবনা করে একদম টানা বাড়ি চলে এসেছি। বলি বাড়িতে থাকলে আর কোনো চিন্তা থাকবে না, বাড়িতে তো আর যা থাকবে তাই খায় মানুষ। আর বাজারে কী বলতো, মুখের সামনে যদি খাবার থাকে কেউ কখনো চুপচাপ থাকতে পারে? আমার দশা হচ্ছে সেই। ওই জন্য এ কটা দিন একটু তাড়াতাড়ি বাড়ি আসবো। আর মানে মিস্ত্রিরা আছে বলে আমি একদম আঝালা তরকারি করতে পারছি না। ওরা আর কয়েকটা দিন কাজ করে নিক, তারপরে সব কিছু হবে। আর কালকে নতুন নতুন ব্লগ নিয়ে